হ্যাঁ বলো। আমরা তো অনেকদিন হলো রিলেশনে আছি। হ্যাঁ, কিন্তু তোমার ভাই তো অনেক বড় লোক। তো কি হয়েছে, আমার ভাইয়া বড় লোক, আমি তো তোমাকে ভালোবাসি না? হ্যাঁ ভালোবাসি, তোমার ভাইয়ের একমাত্র বোন তুমি। কত টাকা পয়সা তার, আর আমার মতো এমন একজন রিক্সা চালকের ভাইয়ের সাথে আরে বাবা, তুমি এত টেনশন করো না। আমি তোমাকে ভালোবাসি না, আমার ভাইয়া যদি না মেনে নেয় সমস্যা নাই। আমার ভাবির আলমারির চাবিটা সবসময় আমার কাছেই থাকে। ভাবির সব গহনা, ভাইয়া টাকা পয়সা ওখানেই রাখে। যদি আমাদের সম্পর্ক না মেনে নেয় সমস্যা নাই, যদি সব নিয়ে আমি তোমার সাথে পালাই যাব, বুঝছো? দেখো, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তাই বলে যে তোমাকে নিয়ে তোমার ভাইয়ের টাকা পয়সা, অর্থ সম্পদ যা আছে সবকিছু নিয়ে পালাই যাব, সেই রকম ছেলে কিন্তু আমি না। হ্যাঁ, আমার ভাই একজন রিক্সা চালক, তাই বলে আমি যে তোমাকে নিয়ে পালাই যাব সেই রকম না। দেখো, তোমার ভাই যদি তোমাকে আমার সাথে বিয়ে দিতে চায় তাহলে আমি বিয়ে করব, কিন্তু তোমার ভাই যদি বিয়েতে রাজি না হয় আমার পক্ষে এটা সম্ভব না। আরে তুমি এত চিন্তা করো না, ভাইয়া যদি নাই মেনে নেয় তো সমস্যা নেই, আমরা দুইজন পালাই যেয়ে বিয়ে করব। আমি ভালো একটা জব করে নেব, এই তার পাশাপাশি তুমি কিছু করো, আমাদের দুজনের ভালোই চলবে। আরে তুমি এত টেনশন করো না তো, ঠিক একটা ব্যবস্থা হয়েই যাবে। ভাই আপনি চেনেন না? না। কয়েকদিন ধরে আপুর সাথে এটা করতেছে। এই যে আলমগীর কামলা আছে না, এই কামলার ভাই, ছোট ভাই। সাহস কত বড়! আলমগীরের ভাই? হ্যাঁ। আলমগীর আছে কই? আলমগীর তো ওই যে ওইখানে কামলা দিচ্ছে, উত্তরপাড়া। চল আলমগীরের বাসা চল। 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 হারামজাদা! হ্যাঁ আলমগীর, ছাড়ো। জি ভাই। কইতেলি কিছু ভাই, ভাই ওই যে আপনি সেদিন বলেন আমারে যে আমার খেতে কিছু কাজ করে দিস, তো আমরা খেতে কাজ করতে দেখেছিলাম ভাই। আচ্ছা, ভালো কথা। তুই আমার খেতে কাজ করছ? হ্যাঁ ভাই। না আমি তোর খেতে কাজ করি? না, আমি আপনার খেতে কাজ করছি ভাই, আমি কামলা না। তাহলে তুই আমার খেতে কাজ করলে তোর বাইরে আমার বোনের পিছনে লাগাই দিছিস কেন? কি কোন ভাই? এই তুই কিচ্ছু জানিস না? আমি কামলা, আমি আপনার খেতে কামলা দিছি ভাই। আপনি এইসব কি কোন ভাই? আমি তো কিছু জানি না ভাই। আমি একটু আগে দেখে এলাম তোর ভাই আর আমার বোন দোলনায় ঝুলতেছে। ভাই না ভাই, আমি এগুলো বিশ্বাস করি না। আমার মিছা কথা কস, ফাজিল কথা কর। ভাই আপনি আমার মারলেন কেন ভাই? আবার কে মারলেন কেন? ভাই মনে হচ্ছে কিচ্ছু জানা না। আমার বাড়ির আশেপাশে না দিয়া তোর বাইরে যদি দেখি আমার তোর গাছ ছিড়লাম মুদিরা ফাজিল কথা কর। তোর কাম করার লাগবে না, ফাজিল কথা কর। ও কিন্নি কত বড় সাহস! ও ব্রাহ্মণের স্থানদের পানে হাত বাড়াইছে। ওর কলিজাটা কত বড়! কামলা ঘরে কামলা। চল চলেন। ফাজিল ও কিন্নি ছোট লোক। কবে যে একটা চাকরি বাকরি হইব? বাড়ি ঘর নিলয়, নিলয় ভাইজান, তুমি আইছো? আইছি তো ভাই, আইছি তোর লিগে ভাই। আমার মাংস সব গেছে ভাই। কি হয়েছে ভাই? তোর লিগে আজকে আবার ওই মন্টু আজকে আবার দিনে মারছে। কি কইলা ভাই? ও মন্টুর এত বড় সাহস! আচ্ছা তুই কর, হ্যাঁ তোর কি পারে না কি আমি বড় করে কি আবার পাপ করছি আমি? না ভাই, এই যে সারাদিন মাঠে পরিশ্রম করি, এই রক ঘাম জ্বলাই তোর ই করে এটা তোর আমি পয়সা করে খাওয়াই, লেখাপড়া করাইছি। তোর কি আজকে আমি পয়সা ছেড়ে পিছিয়ে কি করে আমার পয়সা ধরে তুই আর কোনো পাকা ছেড়ে পালি না? তুই এই মন্টু, ওই মন্টু পুনে পিছিয়ে তোর গোলাও গেল। আজকে মন্টু পিছিয়ে পুনে পিছিয়ে পুরো দিকে তুই, তারপরে মন্টু আজকে রাস্তায় পাই আবার যা তো অপমান করছে, মারছে। আমার দুঃখ আমি কই থুবু ক? না না ভাই, আমার তুই আর মার সবার কাছে তুলি না ভাই। ওই মন্টুর এত বড় সাহস! মন্টু তোমার গায়ে হাত তুলছে? ওই মন্টুর বোনের মেয়ের লগে প্রেম করে দেখে আমি ওরে এতদিন কিছু কই নাই। ওরে তো আজকে কই যাস তুই? ওরে কই যাস তুই? কই যাস? কই যাই ছাইরা দাও ভাই ওরে। ওরে এত বড় সাহস হয়! আমি মার খাইছি, আবার তুই যে মার খা নাকি? হ্যাঁ ভাই, দাও দিবনি পরে মন্টু আর মন্টু লোকজন মিলা তোমার দিবনি আমার শেষা পালা গিরা। ওইটা আমি বুঝবো না ভাই। বুদ্ধি খালি সব করলে তোমার গায়ে হাত তুলছে ভাই, এত বড় সাহস! হ্যাঁ দরকার ছাইরা দাও ভাই আমারে। পাগলাম করিস না, এটা সিনেমা না, এটা বাস্তব। বাস্তব, এটা বাস্তব গল্প, এটা সিনেমা না বাস্তব। এটা তুই গেলে তোর মেরে আলামো ভাই, তুই যাস না ভাই, যাস না ভাই, যাস না। আমার মাথা কত তুলছে, ওরে আজকে আমি মেরে আলামু।
কি দেখছেন কি ওই আলমগীর ওর কত বড় কলেজে আলমগীর কামলা আছে না আমাকে হ্যাঁ হ্যাঁ ওর ভাই নিলয় হ্যাঁ ওই নিলয় আমাকে বাইরে মারতে যাচ্ছে কোন বাইরে মন্টু বাইরে আমার মন্টু দোস্ত রে হ্যাঁ ধর ওরা সাইজ কর সাইজ কর সাইজ তো করবো ভাই যদি কিছু কয় আরে কি কব আমি আছি না কি বলবো আপনি যদি সাগর আমার থাকেন দোস্ত ভাই আমার দোস্তরা ব্যাগ পড়ে যাবে গা আরে ধর ভাই একটা মিনিট এইটা নিয়ে কামলার গোষ্ঠী ভাই শেষ করে দেবো ওই নিলয় আর্ধেক গুটি সব ভেঙে গেলাবো ও বুঝতে পারেন যে ব্রাহ্মণের চান্দে ফেলে হাত ধরেছে ভাই ভাই আসেন আরে ভাই আসেন দেখেন ওরে আমি কে আপনি আসেন তো ভাই নিলয় দাঁড়া তোর কত বড় কলিজা তুই আমার বাইরে মারতে যাইতেছ তুই তো এটা জানিস না মার আমার ভাইয়ের কথা শুনলে বাঘে মোটে এক গাছে পানি খায় আর রক্ত কাটে যেরকম দুই ভাগ হয় না ভাইয়ের রক্ত আসলে মালা দেয় না তুই আমাকে বংশের দিকে হাত দিস শুয়োরের বাচ্চা শুয়োরের বাচ্চা তোর হাস! হাস! শুয়োর! শুয়োর! কত বড় কলিজা ওই আর তোর সব মাইরা ফলাবো আমার ভাই কইলে দেখাইছে বাইসে গেলি তোর লাস্ট মোড়ে একটা ওয়ার্নিং দিয়ে যাচ্ছি এরপরে যদি তোর আমি দেখি না গুড় করতে আর আমার বউর সাথে ঘুরতে তোর কল্লা কিন্তু কাইটে গেলাম চস বাইসে গেলি গ্রামের সাল দেখে মায়া লাগে আসেন মনে রাখিস দুইজন দেখা কেমন কইরা গেলি একলা হিসাবা দেখা মনে করে ভাবি ভাবি চলো আসো না কি আরে এদিকে আসো ভাবি আমি না নীলার সাথে দেখা করতে গেছি ভাইয়া দেখে বলতে তুমি কিছু করো না প্লিজ নীলা আর কই দেখা করতে গেছস কেমনে দেখলো আরে আমি পার্কে গেছিলাম ওখানে আমরা দুইজন দোলনায় বসেছিলাম ভাইয়া ছাড় দিয়ে গেছিল তো ওখান থেকে আমাকে দেখতে পাই তোর এই কি শুরু করে তুই বাইরে গেছস দেখলে যে কেউই তো তোরে চিচি করবে এটা গ্যারাম তুই বুঝছ না যে এখানে সবসময় ভদ্র পোশাক পরে বাইরেতে হয় আর কি পরে গেছস আমার ওই ড্রেস ভালো লাগে না আমি সবসময় এই ড্রেস পরে থাকি আমার এগুলোই ভালো লাগে ভাবি প্লিজ আর নীলাই কেডা তুই যে দেখা করতে গেছিস তাই দিব না তোর ভাই তাড়াতাড়ি রুমে যা যাই ড্রেস চেঞ্জ কর তোর ভাই আসুক আসলে দেখি কি কর তুই চুপ থাকবি যা কল লাগে আমি করে দেখি ও কি কর তোর দেখছে নাকি দেখে নাই আমি আগে সত্যিটা দেখে নেই যা দৌড়াতি করে যা ঠিক আছে ভাবি আমি যাইতেছি যা কি যে একটা ননদ আমার কপালে জুটলো আমি ওর লেয়ার পারি না কি ছোট ছোট ড্রেস পরে যখন তখন যায় না এনে পারি যায় ওই ছাড়ার লাগে তো দিব না কি করবো রে আহো কাজকে বাইর দেখি কিভাবে সামলাইতে পারি কিনা আল্লাহ জানে কপালে আমারও মাইরা আছে কিনা বাইরে যে কখন গেল কইলাম এক সময় যে ভাই যাস না তোরা গেলে মারবো মন্টু যে খারাপের খারাপ ওরা বড় লোক মানুষ ওরা একটু কিছু বলে ফেরে ওরা গরিব মানুষের উপরে অত্যাচার করে মন্টুর মতো খারাপ মানুষ এই এলাকায় আছে সবাই জানে যে মন্টু খারাপ এক সময় না করলাম ভাই যাস না গেলে কিন্তু ছাড়বো না মারবো কে কইলাম না ভাই যে এটা সিনেমা না এটা বাস্তব এটা ঠিক আছে এটা সিনেমা না তুমি গেলা হইলো এটা বাস্তব বুঝছো এই গেছো আর মার খেয়েছো তুমি জানো যে মোটু কত খারাপ এলাকা ভাষা জানো যে মোটু কত খারাপ হ্যাঁ ওরা গরিব মানুষের উপর খালি অত্যাচার করে হ ভাই আমি বুঝতে পারি নাই বড় লোকের ব্যবহার যে এত খারাপ হয় আজকে মন্টুর ভাইনের সাথে প্রেম করছি দেখিয়া মন্টু এমন ব্যবহারটা করতে পারলো কি করতে কে আমি তোর কইছিলাম না যে আমি বড় ভাই একটা দেখা মানা করলো তুই বড় ভাই কথা শুনি না ঠিক আছে ভাই তোমার কথা শুনি নাই দেখেই তো এই অবস্থা আসলে হিমার খেয়ে বুঝলি কথা আমার ক্ষমা করে দিও তুমি কত কষ্ট করে আমার লেখাপড়া করাইলা হ্যাঁ একটু বুঝছ তুই যে আমি তোর যে কতটা পরিশ্রম করে লেখাপড়া করাইছি কামলা দিয়ে মাসে বাড়ি কামলা দিয়ে তোর লেখাপড়া করাইছি এই দিন দেখার কি জন্য কি আজকে আমি কি চাইছিলাম আজকে এই দিন দেখবো হ্যাঁ তোর কাছে কি এটা আশা করছিলাম তোর লেখাপড়া করে মানুষ করে কি লাভ হইলো আবার কহ আজকে আমার আজকে মানুষের অপমান হইলাম মানুষের মার খাইলাম কত কিছু করলাম আমি এই দৃশ্য কোনো সময় দেখতে চাই নাই যাই হোক আবার ওইসে ঠিক আছে ওইটাই আল্লাহ তুমি সব কথা শুনবো আমি ইনশাআল্লাহ আর তুই বুঝলা যা আর বাকি জীবনে এই সমস্ত ঝামেলা যাবি না এই সমস্ত মেয়ের পিছে আর ঘুরবিও না যাবিও না আমি তোরে বালা দিকে বিয়ে করব ভাই না ভাই এই কই গেলা তাড়াতাড়ি আইও কি হইছে তুমি এমন চিল্লাইতেছো কে এদিকে কও কি শিউলি কো শিউলি করো শিউলি কি দেখলাম বাগানের মধ্যে ওই পশ্চিমপাড়া কামলা কি জানি না আলমগীরের ভাইয়ের লগে প্রেম করতেছে কি আর ফেপ করে তুমি
তোমার আজকারা ভাই নষ্ট হইতাছে দিনে দিনে। আমি তো গেলাম বাইরে ঘুরতেছে আর তুমি কত ঘরের ভিতরে বসে রয়েছে। আমার দেখে দৌড়ে আইছে। ধমক দিয়ে কথা মনে, তোমার একটা মাত্র বোন, তোমার এত সয় সম্পদ কেডা খাইবো কও? আর ছাড়াও তো দেখতে শুনতে কম খারাপ না, সুন্দরী। তো তোমার বোন পছন্দ করছে, ভালোই করছে। আবার শুনলাম শিউলি থেকে ছাড়াও নাকি ভালো একটা চাকরি পেয়েছে, 2 লাখ টাকা বেতন। 10 লাখ টাকা বেতন পাবে, তার জন্য কামলা ছাড়ার লগে ওর ভাই তো কামলা দেয় মুখে তো। কামলা দেখে কি হয়েছে? কামলারা কি ভালো পজিশনে যাইতে পারে না? তুমি এটা একটা কথা কইলা। তুমি আজকে কামলা দেখে ওই ছাড়ার লগে বিয়া দিবা না, 2 দিন পরে বড় লোক পোলা দেখে বিয়া দিবা। পরে তোমার বোনের সুখী না হইলো, 2 দিন পর পরে মারলো, তোমার ভাই চলে আইলো, না খায় থাকবো, অভাবে খায়, তখন কি তুমি সারা বছর টানবা? তার থেকে ভালো না এই ছাড়াটা কয়দিন পরে ভালো একটা পজিশনে দাঁড়াইবো, ভালো বেতন পাইবো, তোমার বোনটা সুখে থাকবে, সেটা তুমি চাও না? আসলে কি দিলে তো থাকে। ও আমি তো এই আল্লাহ রে, আমি তো কি ভুলটা করছি। আমি তো স্যারের বড় ভাইরে মারছি। আয় হারে, তুমি এটা কি করলা? এটা একটা কাম করছো তুমি, আগে আমারে জিগাইবা না? মাথা ঠিক আছে না? ঠিক আছে, আমি ওর বড় ভাইয়ের লগে আলাপ কইরা যেমন হোক হাত মিলাইয়া আমাকে দিয়ে দেব। তুমি খুশি? আমি খুশি। শিউলিরে কইও। আচ্ছা ঠিক আছে। আর কইও আর যে কি পোশাক কিনতে বাইরে এগুলা আমার এই মা দিয়া করতো না, এই দিয়া করতো না, আমি না করে দিছি। ঠিক আছে যাও, তুমি বুঝাই দিবা। আর শুক্রবারে তোমার মাথাটা একটু ঠান্ডা রাখো। আচ্ছা, শুক্রবারে আমি যেমন হোক আলমগীরের লগে বুদ্ধিমন্ত্রী কইরা আমি তাদের বিয়া ঠিক করব। ওরে আমার লক্ষ্মী জামাই, তুমি ভালোই করছো রে। খান্নাটা চাও, রান্না বাড়া শেষ, আমি খাই নিবা। চলো। আচ্ছা ঠিক আছে, চলো।